বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা ট্রেড লাইসেন্স সংক্রান্ত কিছু বিষয় নিয়ে কথা বলবো। যে আপনি নতুন একটা ট্রেড লাইসেন্স করতে চাচ্ছেন, আসলে ট্রেড লাইসেন্স করতে কত ফি লাগবে, বা সরকারি ফি কত, বা কত ধরনের চার্জ আছে, এবং সেটা যদি ঢাকা সিটি কর্পোরেশন হয়ে থাকে সেক্ষেত্রে কত টাকা সরকারি ফি দিতে হবে, বা কত ধরনের ফি আছে, এ সংক্রান্ত অনেকের কোশ্চেন থাকে, যে না বুঝে অনেকেই হয়তো অনেক ক্লায়েন্ট কথা বললেও যে ভাই আমাকে একটা ট্রেড লাইসেন্স করে দেন, যখন ওনাকে জিজ্ঞেস করে আপনার সেবার প্রকৃতিটা কি ধরনের ব্যবসা করতে চান, এত টাকা ফি লাগবে, তখন উনি কনফিউজড হয়ে যায়, এত টাকা ফি কীভাবে হয়, কোথায় থেকে হয়, এই বিষয়গুলো অনেকে প্রশ্ন করেন। আবার অনেকে নবায়ন করার সময় যে আপনার ফিটা অতিরিক্ত বাড়ে সেটাও কিন্তু অনেকে জানেন না। তো যাই হোক, পুরো বিষয়টি আমরা ক্লিয়ার করার চেষ্টা করব, যে আপনি কোন সেবার জন্য কত টাকা ট্রেড লাইসেন্স ফি হবে তার A to Z শেয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সমান্ত শুধু একটা ট্রেড লাইসেন্সের একটা স্যাম্পল যদি আমরা আপনাকে দেখাই, যারা নতুন ট্রেড লাইসেন্স কখনোই করেনি, এটা একটা ট্রেড লাইসেন্স। তো ট্রেড লাইসেন্সের নিচের দিকে দেখেন, এখানে কিন্তু এই যে বলা আছে, নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন, এটা যদি আমরা আরেকটু বড় করি তাহলে দেখতে পাবেন, এই যে দেখেন এখানে বলা আছে, এটা কিন্তু একটা ট্রেড লাইসেন্স নবায়ন করার সময় নর্মালি অনেকের করেন কি 2 বছর আগে ট্রেড লাইসেন্স করছেন, 3 বছর আগে ট্রেড লাইসেন্স করছেন, সেটা রিনিউ করেন নাই। তো রিনিউ না করলে কিন্তু সারচার্জ বা জরিমানার বিষয়টুকু কিন্তু থাকে, তাই না? তো এরকম একটা ট্রেড লাইসেন্সে যদি দেখেন, এখানে আছে কি সাইনবোর্ড কর, দেখেন আছে ভ্যাট, দেখেন আছে ফর্ম ফি, তারপরে এখানে আছে দেখেন এই যে সংশোধনী ফি, তারপরে বকেয়া, তারপর হচ্ছে আয়কর বা উৎসে কর, সারচার্জ, নবায়ন ফি। এখন কথা হলো, এটা তো নবায়ন করার সময়। এখন আপনি যদি নতুন ট্রেড লাইসেন্স করেন সেক্ষেত্রে কত টাকা ফি হবে এটা তো আপনি জানেন না, বা আপনার যে সেবা সেই সেবার সাথে কত টাকা ফি হবে সেটাও কিন্তু আপনার জানা দরকার। যদিও ঢাকা সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্সের ফি কিন্তু একটু ডিফারেন্ট হয়। যাই হোক, এখন যদি আমরা আপনাদেরকে একটা ট্রেড লাইসেন্সের যে আমাদের SRO বা আইন আছে, সেই ট্রেড লাইসেন্সের আইন থেকে শেয়ার করার চেষ্টা করি গেজেট আকারে। এই গেজেট ছিল 2016 সালের একটা গেজেট, সেখানে আমাদের কিছু বিষয়গুলো শেয়ার করা আছে, সেটা যদি আমরা একটু আপনাদেরকে শেয়ার করি। দেখেন, এখান থেকে শুরু হয়েছে যে সিটি কর্পোরেশন এলাকায় পরিচালিত যে ব্যবসা বাণিজ্য থাকবে, সে ব্যবসা বাণিজ্যের জন্য কোনটার জন্য কত টাকা ট্রেড লাইসেন্স ফি হবে সেটা কিন্তু এখানে বলে দিছে। যদি কেউ লিমিটেড কোম্পানি করে, লিমিটেড কোম্পানির ট্রেড লাইসেন্স ফিটা ডিটারমাইন হবে পেইড আপ পরিশোধিত মূলধন অনুপাতে। দেখেন, পরিশোধিত মূলধন 1 লক্ষ টাকা পর্যন্ত 1500, পরিশোধিত মূলধন 1 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত 2000, এরকমভাবে কিন্তু বাড়তেছে। তার মানে আমরা জানলাম যে লিমিটেড কোম্পানি ট্রেড লাইসেন্স করতে হলে ট্রেড লাইসেন্স ফিটা কীভাবে ডিটারমাইন হয়, পেইড আপ ক্যাপিটাল অনুপাতে। আচ্ছা, ব্যাংক বিমা ফিনান্সিয়াল কোম্পানি যদি হয়ে থাকে তাহলে সেটার জন্য আমাদের বলা আছে যে তফসিলি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বিমার জন্য আলাদা, ঋণদান প্রতিষ্ঠান শাখা অফিস, মানি এক্সচেঞ্জের জন্য আলাদা, শেয়ার ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান সেটার জন্য আলাদা, এনজিওর জন্য আলাদা। ওকে, শিক্ষা প্রতিষ্ঠান ট্রেনিং সেন্টারের জন্য, যেমন হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি স্কুল, কলেজ, কিন্ডারগার্টেন, ট্রেনিং, কোচিং সেন্টার, কম্পিউটার প্রশিক্ষণ, এ ধরনের শিক্ষা বা প্রতিষ্ঠান ট্রেনিং সেন্টারের জন্য ফি দেখেন যে 5000, 4000, 3000 এই ফিগুলো নির্ধারিত। কেউ যদি ঠিকাদারি লাইসেন্স করতে চান কনস্ট্রাকশন বা সরবরাহ প্রতিষ্ঠানের জন্য, দেখেন এখানে বলছে ঢাকা এবং উত্তর সিটি কর্পোরেশনের জন্য একটা ফি, অন্যান্য সিটি বিশেষ শ্রেণীর ঠিকাদার 6000, প্রথম শ্রেণীর ঠিকাদার 4000, দ্বিতীয় শ্রেণীর ঠিকাদার 3000, তৃতীয় শ্রেণীর 2000, সরবরাহকারী 2000। আবার বিল্ডার্স, ডেভেলপার বা রিয়েল এস্টেট যদি কেউ করতে চান তার জন্য ঢাকা এবং উত্তর সিটি কর্পোরেশনের 6000, অন্যান্য সিটিতে 4000। এজেন্সি বা রিপ্রেজেন্টেটিভ যদি করতে চান, এখানে আবার বলছে কি ধরনের, ইন্ডেন্টিং অ্যান্ড এজেন্ট কমিশন, নিলাম, ক্রয় বিক্রয়, মার্কেটিং, ক্লিয়ারিং, ফরওয়ার্ডিং, ট্রাভেল এজেন্ট, রিক্রুটিং এজেন্ট, এটা এদের জন্য। এরপরে যদি চাই উৎপাদনকারী পরিবেশক, লিমিটেড কোম্পানি যদি না হয়ে থাকে তাহলে টেক্সটাইল মিলের জন্য 4500, জুট মিল 4000, আয়রন স্টিল মিল 4000, স মিল, আচ্ছা, এরপরে যাই উৎপাদনকারী পরিবেশক যদি হয়ে থাকে, সেটা শুধু লিমিটেড কোম্পানি না হয়ে থাকে, ট্যানারি কারখানা যদি করতে চায় 5000, গার্মেন্টস ফ্যাক্টরির জন্য ট্রেড লাইসেন্স 4000, ফার্মাসিউটিক্যাল 5000, কেমিক্যাল ফ্যাক্টরি 3000। এটা কিন্তু জাস্ট একটা ফি, ওই
ইয়ে করার সময় ট্রেড লাইসেন্স প্রথম করার সময় যেটা দেখলাম, এই যে দেখেন লেখা আছে লাইসেন্স বা নবায়ন ফি, লাইসেন্সের ঘরে ওই ফিটা আসবে। এই যে 2000 টাকা আছে না, লাইসেন্সের ঘরে এই ফিটা আসবে। এরপরে অন্যান্য ফি সেটা বাড়বে, সেটা কীভাবে বাড়বে সেটা আমরা বলছি। আচ্ছা, এরপরে যাই, এগুলো আলাদা আলাদা বলা আছে, আপনারা দেখে নেবেন। ওয়ার্কশপ মেরামত বা যদি কারো ট্রেড লাইসেন্সের দরকার হয় তাহলে হয়তো আমরা আমাদেরকে বলেই আমরা আপনাদেরকে প্রয়োজনীয় প্রসেস বা কী কী লাগবে সেটা আমরা বলে দিব। ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বড় 1500, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ছোটো 1000, মোটর ওয়ার্কশপ বড় 2000, মোটর ওয়ার্কশপ ছোটো 1000, তারপরে ওয়েল্ডিং বড় 2000, এরকমভাবে আসে। এরপর আসে রেস্তোরাঁ, কফি হাউস, উৎপাদনকারী পরিবেশক লিমিটেড কোম্পানি যদি না হয়, রেস্তোরাঁ শুধু শীততাপ নিয়ন্ত্রিত 2500, রেস্তোরাঁ শীততাপ নিয়ন্ত্রিত ব্যতীত 1000, ভ্রাম্যমাণ 500। মিষ্টির দোকান উৎপাদনকারী যদি হয়ে থাকে, মিষ্টির দোকান বড় 1200, মিষ্টির দোকান ছোট 1000, কনফেকশনারি উৎপাদনকারী বড় 2000, এরকমভাবে আর কি। ফাস্ট ফুড উৎপাদনকারী তার জন্য, আইসক্রিম যদি উৎপাদনকারী পরিবেশক যদি হয়ে থাকে 1500, আবাসিক হোটেল, গেস্ট হাউস, রেস্ট হাউস এগুলো যদি হয়ে থাকে 5 তারকা হোটেলের জন্য 50,000, 5 তারকা 7 তারকা হোটেল 25,000, 3 তারকা হোটেল 20,000, এরকমভাবে ফি নির্ধারিত হচ্ছে। সিনেমা হলের জন্য যদি শীততাপ নিয়ন্ত্রিত হয় 3000, শীততাপ নিয়ন্ত্রিত না হলে 2000। কমিউনিটি সেন্টারের জন্য শীততাপ নিয়ন্ত্রিত 4000, শীততাপ নিয়ন্ত্রিত না হলে 3000। জাস্ট আমি ঢাকা এবং উত্তর সিটি কর্পোরেশনের কথা বলছি। ডেকোরেটরের জন্য, ডেকোরেটরের যদি দোকান হয়ে থাকে সেক্ষেত্রে ইলেকট্রিক বড় 1000, ছোট 750। আবার যান্ত্রিক যানবাহন বা পরিবহন উৎপাদনকারী যদি হয়ে থাকে তাহলে যে বলছে ক্যারিয়ার সার্ভিস, মানে ক্যারিয়ার সার্ভিস, কাভার্ড ভ্যান, লং কন্টেইনার মুভার, এরকম। তারপর হচ্ছে মাইক্রোবাস, তারপরে ট্যাক্সি, ক্যাব, টেম্পু, দেখেন আলাদা আলাদাভাবে। অটোমোবাইল মেরামতের দোকান বা ওয়ার্কশপের জন্য যদি বড় হয় 1500, ছোট হলে 1000। দর্জির দোকানের জন্য 1000। নৌযান এর প্রকৃত অনুযায়ী লঞ্চ বড় 3000, লঞ্চ মাঝারি 2000, এভাবে। জাহাজ নির্মাণ আন্তর্জাতিক প্রতিষ্ঠান 50,000 আর জাতীয় প্রতিষ্ঠান 20,000। আড়ত, বিভিন্ন ধরনের আড়ত থাকে, চাল, ডাল, তেল, ময়দা 1000, ইট বালু 2000, কাঁচা ফলের জন্য 1000, হাঁস মুরগি 500, মাছ 3000, অন্যান্য। আচ্ছা, ফার্নিচারের জন্য আপনার যে ব্র্যান্ড ফার্নিচার 20,000, থাই অ্যালুমিনিয়াম 3000, কাঠ, স্টিল, বেত, এগুলো বলা আছে। এবং হার্ডওয়্যারে যদি কেউ ব্যবসা করতে চান, রং এজেন্সি 2000, এবং রং যদি খুচরা হয়ে থাকে তাহলে এরকম। হার্ডওয়্যার সামগ্রী 1200, মোজাইক স্টাইলস বড় 2500, মোজাইক স্টাইলস ছোট 2000। পাইকারি বিক্রেতা যদি হয়ে থাকেন, পাইকারি বিক্রেতা যেমন বিভিন্ন হতে পারে, যেমন কাপড় লুঙ্গির জন্য 1500, তৈরি পোশাকের জন্য 1500, চাল, ডাল, ময়দা, সুজি, এর বিভিন্ন ধরনের পাইকারি 1000, চাল, ডাল ছোট খুচরা 500, কসমেটিক সামগ্রী বড় 2000, কসমেটিক বা কসমেটিক স্টেশনারি ছোট, এরকমভাবে। মশার কয়েল, এই যে বলছে মশারি বিক্রেতা পাইকারি, মশারি বিক্রেতা খুচরা, এরকমভাবে ফি নির্ধারিত হচ্ছে। তৈজসপত্র, সিরামিক বড় 2000, সিরামিক ছোট 1000, এরকমভাবে রয়েছে। বিউটি পার্লার যদি হয়ে থাকে, শীততাপ নিয়ন্ত্রিত যদি এসি থাকে 5000, এসি না থাকলে 2000। হেয়ার ড্রেসিং সেলুন আপনার শীততাপ নিয়ন্ত্রিত 1500, না হলে 1000। অলংকার সামগ্রী বা শোপিসের জন্য জুয়েলারি শোরুম সহ 4000, শোরুম ছাড়া হলো 2000। আচ্ছা, চলচ্চিত্র নির্মাতা জন্য পণ্য দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানের জন্য 3000, অন্যান্য শ্রেণীতে 2000। লাইব্রেরি বা প্রকাশনার জন্য প্রকাশনা সংস্থা 5000, বই বিক্রেতা বড় 1000, ছোট হলো 500। বিভিন্ন প্রকার কার্ড পোস্টার বিক্রেতা, পোস্টার বিক্রেতা বড় 1000, ছোট 500। স্টেশনারি সামগ্রী বড় 1000, ছোট হলো 500। ফটোস্ট্যাট অ্যামোনিয়া প্রিন্ট 1000। স্টুডিওর জন্য যারা যদি ট্রেড লাইসেন্স করতে চান সেক্ষেত্রে ফটো স্টুডিও ল্যাবের জন্য 700, ফটো স্টুডিওর জন্য যে আপনার বড় বা ছোট এরকম ভাগ করা আছে। আচ্ছা, ছোট বিবিধ ছোট দোকান, ভিডিও গেমস দোকান 1000, ভিডিও গেমস ছোট, যেরকম বাদ্যযন্ত্র আলাদা আলাদাভাবে দেখতেছেন আমরা শেয়ার করছি। তারপরে এমএসএস রড, সিমেন্ট, সিআই শিট, অ্যাঙ্গেল, এই যে এগুলো উৎপাদনকারী 5000, বড় দোকান 3000, মাঝারি দোকান। দেখেন নিত্য প্রয়োজনীয় খুচরা বিক্রেতা সেটার জন্য আলাদা, যে তরি তরকারি, গুড়, চিড়া, মুড়ি, মুদি দোকান। তৈরি পোশাক যদি
200 বর্গফুটের ঊর্ধ্বে 1000, 200 বর্গফুটের নিচে হলো 500। তারপর যে শাড়ি থান কাপড় এর জন্য হচ্ছে 3000, মানে বড় মাঝারি ছোট। আচ্ছা, জুতার দোকান পাইকারি এবং ছোট 2000 এবং 1500। ফলের দোকান 500, চা পানের দোকান 500। তারপরে নার্সারি বড় এবং ছোট দেখেন 1500। ফুল বিক্রেতা 1000, চামড়ার সুটকেস ব্যাগ এটা 1000। ওয়ার হাউস বাইং হাউস এদের জন্য 10,000 এবং 5,000। ডিপার্টমেন্টাল স্টোরের জন্য সুপার শপ বা মেগা স্টল 3000, যদি এসি শপিং মল হয় 2000, মাঝারি 1500। লন্ড্রির জন্য লন্ড্রি অটোমেটিক বড় হলো 2000, ছোট মাঝারি এরকম ভাগ করা আছে। মোটর পার্টস লুব্রিকেন্ট ব্যবসার ধরন অনুযায়ী। টায়ার টিউব বিক্রেতা বড় ছোট এবং ডিলারশিপ 1500, আরেকটা হলো ডিলারশিপ হলো 5000। ব্যাটারি ব্যবসা যদি করে বড় দোকান হলো 2000, ছোট হলো 1000। বেডিং স্টোর বড় হলে 2000, ছোট হলে 1000। টিভি ফ্রিজ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রীর উপর ডিপেন্ড করে সেই বিষয়গুলো এখানে শেয়ার করা আছে। বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রেতা এটাও শেয়ার করা আছে। মেশিন টুলস ইকুইপমেন্ট মোটর ভেহিকল বিক্রেতা শোরুম আপনারা দেখতে পাচ্ছেন। বাইসাইকেল বিক্রেতা 1000, বাইসাইকেল পার্টস বিক্রেতা বড় এবং ছোট 1500। তারপর হচ্ছে রেক্সিনের ব্যবসা যদি করে থাকে তাহলে বড় এবং ছোট 1000 এবং 500। ফোমের ব্যবসা করে থাকলে বড় মাঝারি ছোট 3000, 2000, 1000। ডেউটিন ডিলার 3000, বড় এবং ছোট হলো 2000 এবং 1000। তারপর প্লেন শিট ডিলার হলো 3000, 2000, 1000। পেট্রোল পাম্প ফিলিং স্টেশনের জন্য 5000 এবং 4000। এলপি গ্যাস বিক্রেতার ডিলার যদি হয়ে থাকে তাহলে ডিলারের 7500, বড় হলো 3000, ছোট হলো 2000। অ্যাকুরিয়াম মাছ পশু এই জাতীয় যদি হয়ে থাকে তাহলে 1500। ফার্মেসির জন্য আপনার বড় ফার্মেসি পাইকারি যদি হয়ে থাকে 2500, ছোট হলে 1000। চশমার দোকান বড় 1500, ছোট হলে 1000। বাধাই কারখানা মেশিন সহ 1000, মেশিন ছাড়া 1000 এবং বড় এবং ছোট ভাগ করা। সুতার ব্যবসায়ী এখানে বড় এবং ছোট 2000, 1000। সংবাদপত্র স্টল বেসরকারি স্বাস্থ্য ক্লিনিক নার্সিং হোমের জন্য যদি 40 শয্যার ঊর্ধ্বে হয় তাহলে 35,000, 31 থেকে 40, 20,000, 21 থেকে এরকমভাবে ভাগ করা। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক নার্সিং হোম হাসপাতাল 20,000 এরকমভাবে আলাদাভাবে বড় ছোট মাঝারি ভাগ করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন স্থাপত্য প্রকৌশলী চিকিৎসক দন্ত চিকিৎসক যদি তাদের নিজস্ব চেম্বার থাকে সে অনুযায়ী হবে 5000। যারা আয়কর প্রদান যোগ্যতার 5000, আয়কর প্রদান অযোগ্য হলো 2500। তারপরে আইন ব্যবসা যারা অ্যাডভোকেট তাদের হলো 1000, আর আইন উপদেষ্টা ফার্ম হলো 2000। পুরাতন কাপড়ের দোকান এই যে বিষয়গুলো আমরা মোটামুটি এখানে আরও অনেক বিষয় রয়েছে। মোবাইল পার্টসের দোকান হতে পারে, সেটা হতে পারে। পাশাপাশি দেখেন সার কীটনাশক ঔষধ বিক্রেতা এজেন্সি এবং খুচরো বিক্রেতা, সিরামিক ফ্যাক্টরি, ইট ভাটা পরিবহন এজেন্সি ঠিকাদার। তার মানে মূল কথা হলো সেবার উপর ডিপেন্ড করে বা ব্যবসার ধরনের উপর ডিপেন্ড করে আপনার ফিটা নির্ভর করবে। এখন কথা হলো এই যে ফিটা হলো, এই ফি এর পাশাপাশি আরও অনেক যে ফি রয়েছে সেটাই আমরা দেখাতে চাচ্ছিলাম, কারণ অনেকে এই জিনিসটা দেখে বোঝে না যে এখানে তো ফি মাত্র 2000, তাহলে টোটাল ফি 8000 বা 10000 কীভাবে হয়, সেটাই বোঝানোর জন্যই আপনাদেরকে পুরো ইয়েটাই শেয়ার করা যে এটা হলো ট্রেড লাইসেন্সের আমাদের মূল যে পেজ। এরপরে দেখেন বিজ্ঞাপনের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের ইয়ার হয়ে থাকে। নিচের দিকে একটু যাই যে আপনার সাইনবোর্ড বা অন্যান্য কিছু যে বলছে আলোকিত প্রতি বর্গ ফুট, অনালোকিত প্রতি বর্গ ফুট, সেই বিষয়গুলো এখানে আছে। আচ্ছা, এরপরে আমরা এখানে সাইনবোর্ড বা অন্যান্য যে ফেস্টুন ব্যানার যে অন্যান্য যে বিষয়গুলো থাকে সেটা এখানে মোটামুটি আছে। এখন মূল কথা হলো এই যে আমরা ফিগুলো শেয়ার করলাম এটা তো শুধু লাইসেন্স বা নবায়ন ফি। সার চার্জ এটা হলো কত মাস বকেয়া আছে সেটার উপর ভিত্তি করে আপনার সার চার্জ হবে। উৎসে কর প্রথম বছর হয় না, নবায়ন যখন করবেন তখন 3000 টাকা উৎসে কর আসবে। বকেয়ার দরকার নাই। সংশোধনী ফি কোনো কিছু নাম ঠিকানা ব্যবসার নাম পরিবর্তন হতে পারে, ঠিকানা পরিবর্তন হতে পারে, বা মালিকের নাম ঠিকানা বাবার নাম মায়ের নাম এগুলো পরিবর্তন হতে পারে। সাইনবোর্ড কর থাকে, ভ্যাট থাকে, টোটাল যে খরচ সেটার উপর ভ্যাট থাকবে এবং ফর্ম ফি। এখন ঘটনা হলো
আপনারা যদি মিনিমাম একটা ফি এর ধারণা নিতে চান যে টোটাল সর্বমোট কত হতে পারে, সেটা যদি ধারণা নিতে চান, তাহলে আমরা একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে পারি। সেখান থেকে আপনারা ইয়েটা পেয়ে যাবেন। ধরেন এইখানে যদি আমি বসাই দিই, ধরেন একটা জিনিস, এইখানে 2000 টাকার একটা যদি শেয়ার করি, তাহলে এই সার্ভার থেকে 2000 টাকা ফি যদি আমরা শেয়ার করি, তাহলে এ দেখাবে যে আমার টোটাল কত টাকা ট্রেড লাইসেন্সের জন্য হতে পারে। দেখেন আমি ধরে নিলাম এটা 1 বছর নবায়ন, কোনো মাসের বকেয়া নাই, মূল বই এবং অন্যান্য ফি এটা ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটি কর্পোরেশনে নাই, উত্তর সিটি কর্পোরেশনে থাকে। পাশাপাশি আপনি কি থাকে দেখেন বেসিক ফি, মানে লাইসেন্স নবায়ন যদি নতুন করেন তাহলে এখানে নবায়ন ফি হবে না, শুধু লাইসেন্স ফি, সাইনবোর্ড একটা ফি থাকবে, ঠিক আছে। এখন আমরা যদি এটার উপর ডিপেন্ড করে করতে চাই যে এই ট্রেড লাইসেন্সটা আমি নবায়ন করব আগামী, ধরুন এটা 25 পর্যন্ত করা আছে, 26-এ করতে চাই, তাহলে আমার নবায়ন ফি কত হবে, তার মানে এখানে আমার জানতে হবে আমার লাইসেন্সের ফি কত ছিল, সাইনবোর্ড ফি কত, সেটা কিন্তু আমাকে বলতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা বলি যে আমার সাইনবোর্ড ফি হলো ধরেন 600 টাকা, সাইনবোর্ড ফি 600 টাকা, তাহলে একটা মোটামুটি একটা ধারণা আপনাকে দিয়ে দেবে। কেমন বেসিক আমাদের 2000 টাকা এটা ফি, ট্রেড সাইনবোর্ড ফি যা ছিল তাই থাকবে, প্রিভিয়াস ইয়ার রিনিউ ওগুলো আমাদের কোনো বকেয়া নাই, পেনাল্টি বা সারচার্জ তখনই প্রযোজ্য হবে যখন আপনার একের অধিক বছর নবায়ন করেন নাই, একবার ট্রেড লাইসেন্স করে বসে আছেন বাট নবায়ন করেন না। মনে রাখবেন মাস ভিত্তিতে কিন্তু নবায়ন ফি মানে সারচার্জ বা পেনাল্টিটা হতে থাকে, কিন্তু সেটা কি মাস ভিত্তিতে, কত মাস পেন্ডিং আছে, যে আপনি গত 1 বছর করেন নাই তার মানে 12 মাস, পরবর্তী বছর আবার 12 মাস, এরকমভাবে হতে থাকবে। ভ্যাট হবে যে আপনার যা খরচ হবে সেই খরচের উপর 15% ভ্যাট হয়ে যাবে। সোর্স ট্যাক্স 3000 টাকা, এটা ইনকাম ট্যাক্সের সাথে সমন্বয় করতে পারবেন। বুক এবং আদার্স ফি এটা হলো উত্তর সিটি কর্পোরেশনের জন্য। পাশাপাশি আপনার এইখানে থাকে ব্যাংক ফি এবং হলো ফর্ম ফি। ব্যাংক ফি হলো 50 টাকা, ফর্ম ফি হলো 50 টাকা। এই যে মোটামুটি একটা ধারণা পাচ্ছেন কত টাকা ধারণা পাচ্ছেন, সেটা হলো 6040 টাকা নবায়ন ফি যদি কোনো কিছু বকেয়া বা কোনো কিছু না থাকে। এভাবেই মোটামুটি আপনারা একটা ধারণা পেতে পারেন। অনেকে ট্রেড লাইসেন্স নিয়ে একটু কনফিউশনে থাকে, আসলে ট্রেড লাইসেন্স নতুন করতে চাচ্ছি কত টাকা ফি হবে, অথবা নবায়ন করতে চাচ্ছি বা 2 বছর বা 3 বছর নবায়ন করা হয় নাই তাহলে কত টাকা হবে, যদি আমাদেরকে বলেন তাহলে আমরা হয়তো বলে দিব। ধরেন আমি এখানে বললাম আমার বকেয়া আছে প্রায় মোটামুটি 12 মাস, মানে 1 বছর বকেয়া আছে, হ্যাঁ, তার মানে 12 মাস। দেখেন এই যে এখানে পেনাল্টি অটোমেটিক হয়ে গেছে, পেনাল্টি অটোমেটিক 24 হয়েছে। এটা কিসের ভিত্তিতে, আমার যে মূল ফি সেটার 10%, মূল ফি কত 10% পার মান্থ, তাহলে 2000 টাকার 10% হয় 200 টাকা, তাহলে আমার কত মাস 12 মাস, 12 মাস হলে 12 দুগুণে 2400 টাকা পেনাল্টি। তার মানে আপনার যে মেন ফিটা থাকবে সেই মেন ফি 10% ইন্টু হলো কত মাস বকেয়া আছে, সে ভিত্তিতেই কিন্তু ট্রেড লাইসেন্সের জরিমানা বা সারচার্জটা ডিপেন্ড করে। এই হলো মোটামুটি ট্রেড লাইসেন্স সংক্রান্ত পুরো বিষয়টুকু আমরা আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করলাম, যে নতুন ট্রেড লাইসেন্স করতে চাচ্ছেন কত টাকা ফি লাগতে পারে, অথবা 2 বছর বা 3 বছর নবায়ন করেন নাই কত টাকা জরিমানা বা অন্যান্য চার্জ বা সাইনবোর্ড ফি কত, ভ্যাট কত, উৎসে কর কত, সে বিষয়গুলো। এবং উৎসে করটা ইনকাম ট্যাক্সের সাথে সমন্বয় করা যাবে। ধরেন আপনার ইনকাম ট্যাক্সে আপনার মানে ঢাকা সিটি কর্পোরেশনের জন্য আপনার মিনিমাম ট্যাক্স 5000, তাহলে আপনার ট্রেড লাইসেন্সে দেওয়া আছে কত 3000, তাহলে 5000 টাকা থেকে 3000 টাকা বাদ দিয়ে বাকি 2000 টাকা দিতে পারবেন, তার মানে 2000 টাকা 3000 টাকা আপনি সমন্বয় করতে পারবেন। আচ্ছা, যাই হোক ট্রেড লাইসেন্স সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সমস্যার সমাধান করে দেওয়া যাবে। ট্রেড লাইসেন্স নতুন করতে চাচ্ছেন কোনো সমস্যা নাই, ট্রেড লাইসেন্স নবায়ন করতে চাচ্ছেন সেটাও কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন কথা নতুন ট্রেড লাইসেন্স করতে কি কি লাগে। নতুন ট্রেড লাইসেন্স করতে সর্বপ্রথম লাগবে আপনার এনআইডি কপি, 2 হলো আপনার ব্যবসার নাম, আপনি কি ধরনের ব্যবসা করতে চান, আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল আইডি, ব্যবসার ঠিকানা, মালিকের প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস
এবং আপনি যেখানে ব্যবসাটা করতে চাচ্ছেন সেটা আর কি থাকবে, একটা ভাড়া চুক্তি থাকবে। আর যদি নিজস্ব জায়গা হয়ে থাকে তাহলে কি হবে, আপনার ওইটার বিদ্যুৎ বিলের কপি বা ওইটার মালিকানা বা নামজারির একটা কপি, বিদ্যুৎ বিলের কপি হলেই হয় বা মালিকানা নামজারি কপি দিলেই ট্রেড লাইসেন্স হয়ে যাবে। এই ডকুমেন্টসগুলো দিলেই আপনি ট্রেড লাইসেন্স করতে পারবেন। যাক সম্মানিত সুধী, আশা করছি ট্রেড লাইসেন্স সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান এখানে হয়ে যাবে। তবে আমরা এটা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিষয়টা শেয়ার করলাম। এরপরে পরে ভিডিওতে আমরা উত্তর সিটি কর্পোরেশনের বিষয়টুকু শেয়ার করব, যে উত্তর সিটি কর্পোরেশনে একটা ট্রেড লাইসেন্স করতে কত টাকা ফি লাগতে পারে। এবং দেখেন সেবা অনুযায়ী বা ব্যবসার ধরন অনুযায়ী কিন্তু আপনার ট্রেড লাইসেন্স ফিটা ডিপেন্ড করে। কেউ যদি তার ট্রেড লাইসেন্সে একের অধিক ব্যবসার ধরন দিয়ে থাকে, যে ধরেন প্রথম শ্রেণীর ঠিকাদার পাশাপাশি সরবরাহকারী, তাহলে প্রথম শ্রেণীর ঠিকাদারের জন্য যা ফি, পাশাপাশি ঠিকাদারের জন্য আবার আলাদা, প্রথম শ্রেণীর ঠিকাদার পাশাপাশি সরবরাহকারী, এই দুইটার ফি কিন্তু আলাদাভাবে আপনাকে দিতে হবে। না দিলে কিন্তু আপনার ট্রেড লাইসেন্স হবে না, কারণ আপনি দুইটি ব্যবসার ধরন নিচ্ছেন, অতএব দুইটা ফি আপনাকে দিতে হবে। আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে। যাই হোক সম্মানিত সুধী, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। সম্মানিত সুধী, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।